টানা জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বলা ভালো চেজ মাস্টার বিরাট কোহলির কাছে হেরেছে কেকেআর। আইপিএলের প্লেঅফে প্রবেশের লড়াইয়ে একটা ম্যাচ হার অনেকটা পিছিয়ে দেয় যে কোনো দলকে। কেকেআরের অবস্থা কী? পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থাকা কেকেআর কীভাবে প্লেঅফে প্রবেশ করতে পারবে? কলকাতা নাইট রাইডার্সের বাকি আর ৩টে ম্যাচ, আর প্রতিটাই খেলবে ঘরের মাঠ ইডেনে। ১৬ মে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স, ২০ মে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং ২৪ মে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কেকেআর যদি এই ৩টে ম্যাচ জিততে পারে তাহলে সর্বোচ্চ ১৫ পয়েন্টে যাবে, তবে ১৫ পয়েন্ট পেলেও প্লেঅফ নিশ্চিত নয়। আরসিবি ও গুজরাট এখন ১৬ পয়েন্টে রয়েছে। দুই দলের দুটি করে ম্যাচ বাকি। তারা হয় ১৬ পয়েন্টে থাকবে বা এর থেকে বেশি পয়েন্ট পাবে। এরপর রয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ১৪ পয়েন্ট, পাঞ্জাব কিংস ১৩ পয়েন্ট, চেন্নাই সুপার কিংস ১২ পয়েন্ট ও রাজস্থান রয়্যালস ১২ পয়েন্ট। এই প্রতিটা দল ১৬ থেকে ১৯ পয়েন্টে যেতে পারবে। বর্তমানের ছবিটা দেখলে ৪টে দল ১৫ পয়েন্ট বা তার বেশি যেতে পারে। অন্যদিকে কেকেআর তাদের প্রতিটা ম্যাচ জিতলে ১৫ পয়েন্টে যেতে পারে, তবে কেকেআর ১৫ পয়েন্টে গেলেও তাদের নেট রান রেটের দিকে নজর দিতে হবে। বর্তমানে কেকেআরের নেট রান রেট 0.১৯৮। বাকি ৩টে ম্যাচ তাদের বড় ব্যবধানে জিততেই হবে। আরসিবির বিরুদ্ধে গত ম্যাচের আগে কেকেআরের কাছে প্লেঅফের সুযোগ ছিল ২০%, কিন্তু এই হারের ফলে সেটা নেমেছে অনেকটাই। এখন কেকেআর যা অবস্থা তাতে অলৌকিক কিছু না হলে ছিটকে যেতে হবে নাইটদের। তারা ৩টে ম্যাচ জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। সেটা কতটা সম্ভব তা একটা বড় প্রশ্ন। সবার শেষে কেকেআরের সামনে অ্যাসিড টেস্ট, তবে নাইট সমর্থকরা বেশি প্রত্যাশা না করতেই পারেন।